গুড মর্নিং ফ্রম রাঁচি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:05। আমরা বেরিয়ে যাব রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে দশম ফলসের দিকে এবং সেখান থেকে যাব পাত্রাতু ভ্যালি। আজকে মোটামুটি এই সব জায়গাগুলো ঘোরা হবে। আমি আছি এই হোটেলে, হোটেল স্বর্ণ। আর এখান থেকে উল্টো দিকে এখান থেকে ব্রেকফাস্ট করলাম, বেশ ভালো। কালকে রাত্রিবেলা আমরা তরকা রুটি খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর এখন রুটি, ফুলকপির তরকারি আর জিলিপিটা দারুণ খেতে খেলাম, বেশ ভালো। আর রাঁচির টেম্পারেচার হচ্ছে মোটামুটি রাত্রির দিকে 12-13 ডিগ্রি থাকছে। আর যত সকাল হচ্ছে আস্তে আস্তে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এখন যেমন 18 ডিগ্রি দেখাচ্ছে, পরেও তো 20-21 ডিগ্রি হয়ে যাবে। চলুন আমরা বেরিয়ে যাই। আমাদের গাড়ি এসে গেছে। আজকেও আমাদের যে গাড়িতে করে নিয়ে যাবে সে হচ্ছে মেঘনাথ ভাই, স্বীকৃতি বুমবুমও আছে আমার সঙ্গে। আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে এসেছিলাম হচ্ছে রাঁচিতে। সেখানে বিভিন্ন ফলসগুলো দেখেছিলাম। আর সেগুলো এতগুলো স্টেপ ওঠা নামাতে আমার এবং স্বীকৃতির দুজনে কাফ মাসেলে বেশ ব্যথা, কিন্তু বুমবুমের কোনো অসুবিধা হয়নি। বুমবুম চাঙ্গা। বলো, রুটি ফুলকপি তরকারিটা কেমন লাগলো? একদম। জিলিপিটাও দারুণ ছিল। গরম রুটি দিয়ে জিলিপি খেতে আমার দুর্দান্ত লাগে, মানে আমার অন্যতম ফেভারিট। জিলিপি তো আমার দারুণ লাগে। আর বাঙালি জিলিপি, কিন্তু একদম একদম বাঙালি জিলিপি যেটা। এখন সকাল 9:10 বাজে। আমরা বেরিয়ে চলেছি দশম ফলসের উদ্দেশ্যে। আর যথারীতি আজকে আমাদের সারথি মেঘনাথ ভাই। গুড মর্নিং মেঘনাথ ভাই। গুড মর্নিং। আর একটা জিনিস বলছি, আমি এখানে বিভিন্ন রেস্টুরেন্টে যে খাচ্ছি বা বিভিন্ন হোটেলে যে খাচ্ছি, এটা যে থ্যাঙ্কস টু মেঘনাথ ভাই। উনি আমাকে 2-1টা জায়গা রেকমেন্ড করেছেন, সেইগুলি যাচ্ছি এবং সেগুলো দারুণ সাজেশন, খুব ভালো। উনি আরও 2-3টে দেখিয়েছে, পারলে আজকে রাত্রিবেলা অন্য একটা জায়গায় খাবো, সেটাও মেঘনাথ ভাই আমাকে সাজেস্ট করেছে। দেখা যাক কতটা কি করতে পারি। রাঁচি স্টেশনের পাশ দিয়ে আমরা বেরিয়ে চলেছি দশম ফলস। আচ্ছা, একটু বলে রাখি, রাঁচি থেকে দশম ফলসের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। আর সেখান থেকে যাবো পাত্রাতু ভ্যালি। এবার ঘটনা হচ্ছে, রাঁচি হচ্ছে মিডিল পয়েন্টে, তার 40 কিলোমিটার নিচের দিকে হচ্ছে দশম ফলস, আর রাঁচি থেকে 40 কিলোমিটার ওপর দিকে হচ্ছে পাত্রাতু ভ্যালি। তার মানে আমাদের আবার দশম ফলস থেকে রাঁচি হয়ে পাত্রাতু ভ্যালি যেতে হবে। আর তার মধ্যে যা যা দেখতে পাবো, যা যা ইনফরমেশন পাবো, সবটাই এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রাঁচিতে জিও নেটওয়ার্ক ভালো, এয়ারটেলও ভালো, কিন্তু যখন আমরা একটু রাঁচি শহর থেকে একটু দূরে যাচ্ছি, তখন কিন্তু জিও নেটওয়ার্কই বেশি ভালো, এয়ারটেল অতটা ভালো নয়। মেঘনাথ ভাই আমাদের রেকমেন্ড করলো, সেটা হচ্ছে দশম ফলস যাওয়ার পথে মহাদেবের একটি মন্দির আছে এখানে, সেটা একবার দর্শন করে যাওয়ার বললো। আমরা তো নেমে পড়লাম ভগবানকে একবার দর্শন করবো বলে। পাশেই সুবর্ণরেখা, তার পাশেই হচ্ছে এই মহাদেবের মন্দির। চলুন যাই। হর হর মহাদেব। রাঁচিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই মন্দিরের প্রতিটি কোনায় কোনায় আছে রহস্য। 2022 সালের 7ই আগস্ট এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। সুরেশ্বর মহাদেব মন্দিরে অবস্থিত এই শিবলিঙ্গের দৈর্ঘ্য 108 ফুট। এই মন্দিরের পাশেই আগে থেকেই একটি বজরংবলীর মন্দির ছিল। হর হর মহাদেব বলে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আর পরবর্তী গন্তব্য হচ্ছে দশম ওয়াটারফলস। আমরা দশম ফলস থেকে আর মাত্র 9 কিলোমিটার দূরে। আর চারদিকে দেখুন পলাশ গাছ ভর্তি দশম ফলস যাওয়ার পথে। ফলে আপনারা যদি ফেব্রুয়ারির দিকে আসেন, দুরন্ত লাগবে এই পথকে। কালকে জোনা ফলস যাওয়ার পথেও এরকম আমরা পলাশ গাছ দেখেছিলাম, কিন্তু এখানে অধিক বেশি, প্রচুর পলাশ গাছ, প্রচুর। দেখুন শুধু। ফলে এখন তো নভেম্বর, মানে ফেব্রুয়ারি মার্চের দিকে আসলে এই রাস্তা কিন্তু পুরো লাল হয়ে থাকবে, দুরন্ত লাগবে। ওয়াটারফলসের জল হয়তো কম পাবেন, কিন্তু এই পথটার শোভা কিন্তু এক অন্য মাত্রায় নিয়ে যাবে। এখন বাজে যে 10:10, পাক্কা 1 ঘন্টা লাগলো আমাদের দশম ওয়াটারফলসে আসতে। মাঝে একটু ভোলে বাবার মন্দিরে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণের জন্য।
দশম ওয়াটারফলসে যাওয়ার আগে এদিকে বিভিন্ন দোকান আছে, খাবারের দোকান। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, জাস্ট পার্কিং চার্জ ছিল 50 টাকা। চলুন যাই। ওহ দারুণ দারুণ, টপ ক্লাস, সুপার। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকেও একটা আপনি দেখতে পারেন। এই এর কাছে যাই, নিচে চলুন। অবশেষে আমরা এখন দশম জলপ্রপাতের সামনে। এই দশম জলপ্রপাত খুব ফেমাস জলপ্রপাত, আর এর উপরে জলধারাটা এই উপর থেকে 144 ফুট নিচে পড়ছে কিন্তু। আর এই জলধারাটা যেটা দেখছেন সেটা সুবর্ণরেখার উপনদী কাঞ্চি নদীর জলধারা। দুরন্ত লাগছে। বর্ষাকাল হলে আরও চারদিক দিয়ে জল পড়তো, কিন্তু বর্ষাকালে যেটা মিস হতো সেটা হচ্ছে ওই নিচে পুলে যে জলের কালারটা ঘোলা হতো, এখন সবজে নীল লাগছে। দশম জলপ্রপাত দুর্দান্ত। যেটা আরও সিগনিফিকেন্ট, এখানে আসার রাস্তাটা NH 33 থেকে যে 7-8 কিলোমিটার বা 10 কিলোমিটার ভেতরে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, চারদিকে পুরো পলাশ গাছ। ফেব্রুয়ারি মাসে যদি আপনারা আসেন বা বসন্তকাল ঋতুতে যদি আসেন, দুরন্ত লাগবে সেই পথ দিয়ে গাড়ি করে আসা বা বাইকে করে আসা। তখনও তো জল কম থাকবে, কিন্তু আসার রাস্তাটা ট্রিমেন্ডাস লাগবে। যাই হোক, একবার নিচে গিয়ে দেখবো। আর পুলের জলটা অনেক সবজে নীল, দেখুন বেশ ভালো। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, প্রতি বছর বা আগেও শুনেছি যে এখানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, তাতে বিভিন্ন প্রাণহানি হয়। ওইখানে যে পুলটা দেখছেন সেটা বলছে প্রায় 33 ফুট গভীর ওইখানে। আর এখানটা পুরো পাথরগুলো যেগুলো আছে, রকি একটা স্ট্রাকচার তো চারদিকে আছে, প্রচণ্ড পিচ্ছিল। ওইখানে দাদারা বসে আছেন, যারা মানে সাইরেন দিচ্ছেন যদি কেউ ওইখানে গার্ড করা আছে ওই দিকে চলে যাচ্ছেন বলে। দুরন্ত লাগছে, দুরন্ত, জাস্ট টপ ক্লাস, একদম টপ ক্লাস। একবার নিচে যাবে নাকি কি গো? যাবি? চল একবার নিচে যাই। হ্যাঁ একদম। দশম ফলসের যে গেট খোলে তার সকাল হচ্ছে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। চলুন আরও নিচে নেমে যাই। এতটা চলে এসেছি, বর্ষাকালে বোধ হয় বলছে এত পর্যন্ত জল উঠে যায়। হ্যাঁ এতটা বোধ জল আছে দেখুন। আর যেটা রেনবোটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমি পারলে আমার আইফোন দিয়ে যেটা তুলেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুরন্ত লাগছে। আর সবচেয়ে বড় কথা বলো, এই জায়গাটা যেটা আমার একটা সিগনিফিকেন্ট লাগছে সেটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে একটা রকি স্ট্রাকচারের মধ্যে জলটা বর্ষাকালে পুরো জায়গায় ভর্তি হয়ে থাকে। মানে এত বড় জায়গা জুড়ে জলপ্রপাতটা, হ্যাঁ পুরোটা দারুণ। এখন ট্রিমেন্ডাস লাগছে। আর আবারও বলছি, বর্ষাকাল আর এখনকার মধ্যে পার্থক্যটা আছে, বর্ষাকালে জল আরও বেশি পাবেন, কিন্তু ঘোলা জল পাবেন। আর এখন জল ভালো পাচ্ছি, অতটা পাচ্ছি না, কিন্তু এই যে জলের কালারটা দেখতে পাচ্ছেন না, দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। হ্যাঁ, আর যেটা ভালো লাগছে, কোনো কষ্ট হচ্ছে না। ওই সময় আসলে একটা গ্লুমি ওয়েদার, মানে ঘনমাক্ত অবস্থা আমাদের যেটা হয় বেসিক্যালি, সেটা তো দুরকম টাইমে দুটোই দুর্দান্ত লাগছে। আর এটা খুব পিকনিক স্পট হিসেবে খুব ফেমাস কিন্তু দশম ওয়াটারফলস। কাঞ্চি নদী জলধারা এই যে বয়ে চলেছে এই দিকে। ঠান্ডা, দারুণ। ঠান্ডা, বুম বুম বলছে জল নিয়ে আমার ছেটাতে হবে। আরে রে, গঙ্গার জল নাকি রে, শান্তির জল। তো লাগছে। আমরা ওইখানে ছিলাম, ওইখানে। আচ্ছা, আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে দশম ফলস থেকে। এখন বাজে 11টা 20। প্রচুর ফটো তুললাম এখানে, আর আবার চিড়িয়ার দ্বারা দারুণ দারুণ সব ফুটেজ তুললাম। আচ্ছা, এবার আমাদের মেঘনাথ ভাই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? মেঘনাথ ভাই, আপ কাহা জানা পড়েগা? चलिए जगन्नाथ टेम्पल चलते हैं, उसके बाद धोनी फार्म हाउस। अच्छा, और सरना होटल लंच के लिए लंच खाबो।
আর এখান থেকে মোটামুটি জগন্নাথ টেম্পেল হচ্ছে এই 40-45 কিলোমিটার মতন, সময় লাগবে কত, 1 ঘন্টা? हाँ 1 ঘন্টা। এখন বাজে ঘড়িতে হচ্ছে 12:10, আর আমরা হিনু চক হয়ে যাচ্ছি জগন্নাথ টেম্পলের দিকে। আর এখান দিয়ে যাওয়ার সময় পুরনো দিনের অনেক কথা মনে পড়ছে। যখন আমার কাকা এখানে চাকরি করতেন তখন আমি এখানে 2 থেকে 3 বার এসেছি। তো এলাকাটা অনেক চেনা চেনা লাগছে, অনেক ডেভেলপ হয়ে গেছে। এবং কাকারা যে কোয়ার্টারে থাকতেন সেই কোয়ার্টারটাও দেখলাম। পুরনো দিনের অনেক কথা মনে পড়লো, অনেক অনেক কথা। হিন্দু চক থেকে সোজা গিয়ে এলাম বিরসা মুন্ডা চক। বিরসা মুন্ডার একটি মূর্তি, স্ট্যাচু আছে ওখানে। আমরা এগিয়ে চলেছি জগন্নাথ টেম্পলের দিকে। আর এটা হচ্ছে হাটিয়া রেলওয়ে স্টেশন, এই যে রাঁচির পরের স্টেশন। অবশেষে রাঁচির জগন্নাথ ধামে। আর এই হচ্ছে জগন্নাথ ধাম। পুরীর যে জগন্নাথ মন্দির আছে অনেক সেরকমই স্ট্রাকচারের তৈরি। এখানে জুতো খুলতে হবে। এখানে লেখা আছে যদি মূর্তির ফটো নিই তাহলে 1000 টাকা জরিমানা দিতে হবে। কিছু প্রোগ্রাম আছে মনে হচ্ছে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে প্রধান মন্দিরের ফটক এখন বন্ধ। আর এই হচ্ছে জগন্নাথ, খুব সুন্দর, খুব ভালো। আমরা এখন দাঁড়িয়ে আছি রাঁচির জগন্নাথ ধামে। আর সেখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। তখন দূরে ওটা দেখা যাচ্ছে যে রাঁচি স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। আর এখান থেকে একটা শহরের ভিউ পাওয়া যায়। যথারীতি মন্দির বন্ধ, আমাদের আসতে দেরি হয়ে গেছে। মন্দির বন্ধ 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় ওপেন হবে। তো প্রভু দেখা আমরা পেলাম না, কিন্তু জয় জগন্নাথ বলে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে দারুণ একটা শহরের ভিউ পাওয়া যায়, রাঁচি শহরের দুরন্ত। এখন বাজে প্রায় 1:45। আমরা রাঁচির জগন্নাথ ধাম থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো এবার লাঞ্চ করতে। আর দেখা যাক মেঘনাথ ভাই আমাদের কোথায় লাঞ্চ করতে নিয়ে যায়। রাঁচি হাইকোর্ট বাঁদিকে, আর এই ডান দিকে হচ্ছে রাঁচি বিধানসভা। আপনাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে রাঁচি বিধানসভা। দুর্দান্ত স্ট্রাকচার, খুব সুন্দর। রাজভবন দেখে সোজা চলে এলাম স্বর্ণ হোটেলে, যেটা রাঁচির খুব ফেমাস একটা হোটেল, যেটা রাঁচি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, রাঁচি স্টেশন থেকে। আর আমাদের নিয়েছে হচ্ছে মাটন থালি, শাল পাতায় দিয়েছে। আর বাটিটাও শাল পাতার। 2 পিস মাটন দিয়েছে, পাঁপড়, নল পাঁপড়, ভাত, আচ্ছা এই চাটনি। টোটাল 170 টাকা দাম। আনলিমিটেড রাইস, আনলিমিটেড গ্রেভি। মাটন কিন্তু 2 পিসই। আর বুম বুম মাটন খায় না বলে ওকে ফিশ। এখানে কিন্তু চিকেন আর ডিম পাওয়া যায় না। আর ভিড়টা কিন্তু পুরো চোখে পড়ার মতন। ভিড় দেখে বোঝা যাচ্ছে এই হোটেলের জনপ্রিয়তা কেমন। প্রচুর ভিড়। আর টোটাল টেবিল তো আমি দেখতে পাচ্ছি, আমরা বসে আছি হচ্ছে 32 নম্বর টেবিলে। 40টা টেবিল আছে, 4 জন করে বসে আছে। মোটামুটি 160 জন খেতে পারবে অ্যাট এ টাইম। বুম বুমের এখন খাবার আসেনি, এখনো ফিস দেয়নি। আর বুম বুমেরই খিদে পেয়েছিল। অন্য কিছু নেই, মটনের গ্রেভি দিয়ে খেতে হবে, তো পুরোটাই ঢেলে নিই। এই যে 2 পিস মাটন, এই একটা যে মূলো দিয়েছে, এটা আমি খাবো না। যেটা বেশ ভালো লাগে শাল পাতায়, তাই না বুমবুম? বুমবুমকে ফিশ দেয়নি, কিন্তু ফিশের গ্রেভি দিয়েছে। না না, বুমবুমকে বোধহয় কী দিলে গো? ফিশের গ্রেভি। ফিশের গ্রেভি দিয়েও খাচ্ছে। গরম মশলার গন্ধ পাচ্ছি, বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বর্ণ হোটেলে গেলাম, বুমবুম তো মাছ খেয়েছে। যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে মশলার আধিক্য বেশি, মানে একটু বেশি ঝাঁঝ লাগছে, ঝালটা বেশি, তাই না? আর এখানে কোনো অপশন নেই, মটন দিয়েই খেতে হবে আপনাকে ভাত, আর কোনো অপশন নেই। কোনো ডাল নেই। 170 টাকা করে দাম। মটনটা ঠিকঠাক, তবে এখন বলবো এখানে যা ভিড় দেখতে পাচ্ছি, এখানকার রিজিওনাল লোকের ভিড় বেশি। তারা হয়তো এরকম টাইপেরই মটন প্রিপারেশন খেতে অভ্যস্ত, তাই জন্য। আমরা যারা বাঙালি, যেটা মটন খেতে ভালোবাসি, মটনের ঝোল বা মটন কষা, একদমই কিন্তু ওরকম নয়। ফলে আপনাদের অনেকে পছন্দ নাও হতে পারে। এবার আপনাদের চয়েস, আপনারা আসবেন কি আসবেন না। আর মাছটা যেটা দিয়েছিল, মাছটা কিন্তু ফ্রেশ, ওটাও মশলাদার।
ওটাও দেখলাম মজাদার, বুমবুম গ্রেভিটা খেয়ে। মাছ কিন্তু দুটো বড় বড় আর মাছের দাম নিচ্ছিল 110 টাকা, আর মাছ বড় বড় পিস, মাছটা কিন্তু ফ্রেশ। আর এদের কিন্তু মটন বলুন মাছ বলুন সব কিন্তু ফ্রেশ। যে পরিমাণ সেল হচ্ছে সেখানে বাসি দেওয়ার অবকাশই নেই, তাই না? এই হচ্ছে ব্যাপার। যেটা বলতে পারে আমাদের ঠিকঠাক লেগেছে মোটামুটি, এরকম ব্যাপারটা হাই ফাই কিছু লাগেনি। চলুন বেরিয়ে চলি পাত্রদাদু ভ্যালুর দিকে। বুবু তোর কি ভালো লেগেছে, বুমবুমের কি ভালো লেগেছে? শুনুন, বুমবুমের সবচেয়ে ভালো পাপড়টা, আমাদেরও পাপড়টা ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপড়টা। আর সবচেয়ে ভালো কথা ফিঙ্গার পাপড়। আর বুমবুমের একটা জিনিসও ভালো লেগেছে, মূলো। ও যে মূলো দিয়েছিল স্যালাড হিসেবে, পেঁয়াজ আর মূলো, ওর মূলোটা ভালো লেগেছে। আমরা এগোবো এবার পাত্রাতু ভ্যালির দিকে। এখন বাজে হচ্ছে 1:25। আর তার আগে আমরা ক্যাপ্টেন কুলের ফার্ম হাউসটা একবার দেখবো। আমার অন্যতম ফেভারিট ক্যাপ্টেন কুলের ফার্ম হাউসটা একবার দেখবো। এটা ক্যাপ্টেন কুলের ফার্ম হাউসের যে গেট, এইটা হচ্ছে গেটটা। আর ক্যাপ্টেন কুলের বাড়িটা একবার দেখাই জাস্ট। 3 আইসিসি ট্রফি দিয়েছে ইন্ডিয়াকে, সে তো খাস হবেই। এইটা হচ্ছে তার বাড়ি। আমি একটা জুম করে নিই, যে আর একটু জুম করে নিই। এইটা ফার্ম হাউস, দুর্দান্ত। হ্যাঁ, অনেকটা দূরে আছে, চল বেরিয়ে যাই। এখন বাজে 1:45। আমরা এগিয়ে চলেছি পাত্রাতু ভ্যালির দিকে। সেখানে পাত্রাতু লেকও দেখবো। আর সময় লাগবে মোটামুটি ঘন্টাখানেক, দূরত্ব 40। সিল্ক রুট থেকে পাত্রাতু ভ্যালি, এবারও এক জিগজ্যাগ রোডের আবার দেখা। দুরন্ত লাগছে। এখানে হচ্ছে জিগজ্যাগ রোড আর দূরে পাত্রাতু লেক, ট্রিমেন্ডাস কম্বিনেশন। অজগর সাপ তো অনেক দেখেছেন চিড়িয়াখানায় বা টিভিতে, এরকম অজগর কি দেখেছেন? জাস্ট একবার দেখুন। এখন বাজে 3:05। আমরা চলেছি এখন পালানি ওয়াটারফলসের দিকে। আমরা পাত্রাতু লেকটা একটু পরে যাব, ইচ্ছা আছে ওখানে বোটিং করার। পাত্রাতু যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে পালানি ওয়াটারফলসের ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার মতন। আর যদি বলেন লেক থেকে দূরত্ব ওই 5 কিলোমিটার। তো আগে আমরা ওয়াটারফলসে যাচ্ছি, তারপর আমরা আসবো লেকে। লেকে বোটিং করার খুব ইচ্ছা আছে। पालानी वाटरफॉल से एरकम गेट আছে। टिकट का क्या चार्ज है? 40 টাকা। ये क्या पार्किंग चार्ज है? अच्छा अच्छा, ठीक है ठीक है। রাঁচি ভ্রমণে যে কটা ওয়াটারফলস আমরা দেখেছিলাম তার মধ্যে এই পালানি ওয়াটারফলস কিছুটা হতাশ করেছিল, তাই জন্য আমরা সেখানে বেশিক্ষণ সময় ব্যয় করিনি। পালানি ওয়াটারফলসের বাইরে একটা পার্ক হয়েছে নতুন করে, এখানে কিছুক্ষণ সময় কাটানো যায়। কিন্তু আমাদের পাত্রাতু লেক ডাকছে, সেখানে যাব। হ্যাঁ আচ্ছা, পাত্রাতু যে লেক রিসর্ট আছে সেখানে প্রবেশ করার জন্য হচ্ছে 20 টাকা করে। আর এবার যদি বোট চড়ি তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, সেটা কত সেটা আমি বলছি। আগে ভেতরে পরিবেশটা একবার দেখাই। এরকম বাচ্চাদের জন্য এগুলো
আছে ফ্লোটিং প্ল্যাটফর্মে। আর আমাদের স্পিড বোট এবার চালু হবে। স্পিড বোটে বসার ম্যাক্সিমাম সিট হচ্ছে 6 জন। আর আমাদের খরচ পড়েছে 700 টাকা। আমরা 3 জন, আরেকজন 3 জন ফ্যামিলি আছে, দুজন মিলে আমরা শেয়ার করে নিয়েছি। 350 টাকা করে পড়েছে। 750 টাকা চাইছিল, বার্গেন করে 700 টাকা করে নিয়েছি। দুর্দান্ত লাগছে নালকারি নদী। সেই নদীর জলের দ্বারাই গঠিত হয়েছে এই পাত্রাতু ড্যাম। ট্রিমেন্ডাস লাগছে। এর আগে বুরুডি লেগে আমার স্পিড বোট চালার অভিজ্ঞতা ছিল, সেটা দুর্দান্ত ছিল ঘাটশিলা ভ্রমণে। আজকে একবার এই পাত্রাতু লেগেও সেই জিনিসটা উপভোগ করতে চাই। এবার পড়তে হবে লাইফ জ্যাকেট। বুম বুম পড়ছে লাইফ জ্যাকেট। আমার তো এরকম সেফটি জ্যাকেট পরার অভিজ্ঞতা আছে। যখন 1 বছর বয়স ছিল বুমবুমে 2015 সালে আন্দামান গেছে, তখন ওর সাইজের লাইফ জ্যাকেট আর পাওয়া যায়নি, তাই জন্য ওকে পরানো হয়নি, এই প্রথমবার। 4:05 আমাদের স্পিড বোট যাত্রা শুরু হয়েছে। 4:05 নালকারি নদীতে আমাদের স্পিড বোট ভ্রমণ শুরু হয়ে গেছে। সিগাল উঠছে, ট্রিমেন্ডাস, টপ ক্লাস। বুমবুম কেমন লাগছে রে? একদম টপ ক্লাস। আরে দুরন্ত দুরন্ত। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। ও পেছনের রোদ্দুর, সূর্য অস্তমিত সূর্যে দুরন্ত একটা স্পিড বোট রাইড হচ্ছে। আমি জানি না আপনারা আমার কথা কতটা শুনতে পাচ্ছেন। কেমন লাগছে বুবুম? ভালো লাগছে। হ্যাঁ, টপ ক্লাস লাগছে। হ্যাঁ। একদম টপ ক্লাস, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আরটু হলে ভালো হতো। দুর্দান্ত। পয়সা উসুল, একদম পয়সা উসুল। আমি তো স্পিড বোট চললাম। স্পিড বোটের ভাড়া হচ্ছে 6 জনের সিটে হচ্ছে 750 টাকা। 8 জনের যদি সিট হয় সেটা হচ্ছে 1000 টাকা। যদি শিকারা বোটে চলেন সেক্ষেত্রে ভাড়া হবে 6 জনের জন্য হচ্ছে 500 টাকা। আর আরেকটা হচ্ছে ওপেন বোট যেটা আছে সেটার জন্য হচ্ছে 6 জনের জন্য 300 টাকা। এখানে অনেকগুলো কাউন্টার আছে, সেখানে এসে আপনাদের ঠিক করতে হবে। এখানে কাউন্টার, ওইদিকে কাউন্টার। আমি এই কাউন্টার থেকে নিয়েছিলাম বোট, তো কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু এটা ফাংশন হয়। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।